হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে এখনও বিছানা থেকে ওঠাই হয়নি, আর প্রচুর ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, 2025কে আমরা পিছনে ফেলে 2026কে আমরা স্বাগত জানিয়েছি। আর প্রচুর গলায় অসুবিধা হচ্ছে আমার। তো যাই হোক, ঠান্ডাও লেগেছে। আর এদিকে দেখো, আমার মেয়েরাও শুয়ে আছে এদিকে, ওই যে দুই বলে। আর মাম্মা কিন্তু উঠে গেছে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সবাইকে। আর আজকে হবে দুপুরে স্পেশাল আইটেম। তারপরে যাব এক জায়গায় ছোট্ট করে একটা ট্যুর, ফ্যামিলি ট্যুর, ঠিক আছে? তো খুব দূরে কোথাও না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শোনো, একটা কথা, সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। বলো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। নতুন বছর নতুন বছর খুব ভালো করে কাটাও। নতুন বছর খুব ভালো করে কাটাও। হ্যাঁ, ঠিক আছে, চলো ওঠো এবার। শীতটা কিন্তু বেশ ভালোই পড়েছে, তাই কিন্তু বিছানা ছেড়ে উঠতে আমাদের প্রায় 8টা থেকে 8:30 বেজে যায়। আর সকালবেলা উঠি না, কারণ গলার অবস্থা এতটাই খারাপ। তো সেই জন্য তো যাই হোক, মাম্মাকেও তুলে দিয়েছি। দেখো, বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। কারণ চুলগুলো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মাম্মার চুলগুলোকে একটু বড় করব, আর নিজের মতো করে চুলগুলোকে বেশ সুন্দর করে বাঁধবো কোথাও যাওয়ার সময়, বেশ ভালোই লাগে। তো ওর দিদিরও এরকম ইচ্ছা ছিল, কিন্তু আমি পারিনি। আমাদের মেয়েদের জীবনটাই না অনেকটা সেই পাখির মতো, কোথাও আমরা ঠিক স্থায়ী হতে পারি না, না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে। তাই নিজেদের চাওয়া পাওয়া মূল্য খুব কম মানুষই দেয়। তো যাই হোক, এদিকে বিছানাটা গোছানো বেশ ভালোভাবে হয়ে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ, এই কম্বলের যে অরটা কেনা হয়েছিল সেটাও একদম সুন্দর করে সেট করে দিয়েছি। এদিকে আমি দেখো, বেশ মামাকে খাইয়ে টাইয়ে নিয়েছি, নিয়ে তারপরে বাসি ঘরটাকে বেশ তাড়াহুড়ো করেই ঝাড়ু লাগাচ্ছি। আর কোথাও যাব না, বেশ আনন্দই লাগে। আর অনেক দিন কোথাও বেরোনোও হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। কি বলো তো, বাড়ি থেকে বেরোনোই হয় না। আজ বেরোবো কাল বেরোবো করে বেরোনোই হয় না। তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা হয়ে গেছে অনেক দিন, আর রেজাল্টও বেরিয়ে গেছে, তাই ভাবলাম চলো 1 জানুয়ারি উপলক্ষে একটু বেরিয়ে আসি। আজকে দুপুরে স্পেশাল মেনু হচ্ছে মাটন। তো ঝাল ঝাল মাটন, কে কে খাবে চলে এসো। মাটন কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেন বা মাটন, চিকেন টোটালি খাই না। আর মাটন ওই যে একবার হয়তো 2 থেকে 3 পিস, কিন্তু তারপরেও খুবই সুন্দর লাগে যে না, নিজে হাতে বেশ রান্না করছি কষিয়ে। আর এই মাটন, আমার হাতের মাটন রান্না তোমাদের দাদাভাই কিন্তু খেতে খুবই পছন্দ করে, ওর স্পেশাল আইটেম। তো এদিকে আমি মাটনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ। আর বেশ কিন্তু তেল ছেড়ে এসছে। তো অলমোস্ট আমার মাটন কষানো একদম রেডি। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি কিন্তু এই মশলাগুলো সবসময় সবার শেষেই দিই, কষানোর একদম শেষে দিই, তার কারণ তলায় লেগে যাওয়ার একটা ভাব থেকে যায় হলুদ টলুদগুলো আগে দিলে। তো দেখতেই পাচ্ছ, আগেই আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তাই জাস্ট অসাধারণ একটা কালার এসেছিলো। আর মশলা দেওয়ার পরে তো কথাই নেই। তো মোটামুটি কষিয়ে আমি কুকারে দিয়ে দিয়েছি। একদম নাকে মুখে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি। আর 2টোর মধ্যে বেরোবো, এখন বাজে 2:30। তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে ঘর গুছিয়ে কোথাও যাওয়ার সময় ঘরের অবস্থা একদম ভীষণ বাজে হয়ে যায়। তো যাই হোক, এসে যদি সময় পাই তাহলে গোছাবো, কারণ এই কষ্ট করে গিয়ে তারপরে মনে হচ্ছে না যে বাড়ি এসে ঘরবাড়ি গোছাতে পারবো। ফাইনালি চলে এসেছি আমরা যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল, তো সেইখানেই। তো যাই হোক, দেখো, এটা হচ্ছে আমার বোন, মা, বোনের মেয়েরা, আর আমি তো ক্যামেরা ধরে আছি, কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আমরা কি বলবো, যেখানে গাড়ি রেখেছি সেখানে। তো সবার মাথায় একটু চাদর, স্টল এগুলো ছিল। তো তার জন্যে নেমে আমরা একটু মাথাটা পরিষ্কার করে নিচ্ছি চিরুনি দিয়ে। তো যাই হোক, চলো কোথায় এসেছি গেস করো। 1 জানুয়ারি উপলক্ষে এখানে সবাই আসে মোটামুটি পিকনিক করতে। তো পিকনিকের জন্য একদম সুন্দর একটি জায়গা, কি বলবো, একদম মনোরম পরিবেশ।
যাই হোক, চারিদিকে গাছপালা, ফুল, ঝর্ণা, আর লোকজনের তো অভাব নেই, মানে প্রচুর পরিমাণে লোকজন। তো আর আমাকে কেমন লাগছে কমেন্ট। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু প্রায় অনেক দূরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর দোলনার ব্যবস্থা। এখানে এত সুন্দর মানে ফুলের গার্ডেন তৈরি করে রেখেছে, মানে কি বলবো, ফুলগুলো যে এত বড় বড় কি বলবো, মানে দেখেই না চোখ জুড়িয়ে যাচ্ছে। তো কিছুটা ছবিও তুলে নিলাম, আর আমার সঙ্গে তোমরাও দেখো। আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটা কিন্তু প্রচুর প্রচুর এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। আর দেখো ফুলগুলো জাস্ট অসাধারণ। আর প্রকৃতির সৌন্দর্য হচ্ছে ফুল, তো গাছ কিন্তু ফুলেই সৌন্দর্য বাড়ায়, তাই না? তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। দেখো এখানে একটা ছোট্ট জলাশয় টাইপের করা আছে, তো এখানে বোর্ডও চলছে দেখো। তো আমার মেয়েরা কিন্তু কি বলবো, সবাই খুবই এক্সাইটেড যে বোর্ডে উঠবে, কিন্তু আমাদের পায়ে এত ব্যথা, সেই জন্য রিস্ক নিতে পারলাম না। তো এই যে দেখো, আমার মাম্মা কিন্তু অলমোস্ট দোলনাটা একটু খালি পেয়েছে। আর এই যে এদিকে আমার বোনের মেয়ে, যার সঙ্গে ও খুবই কমফর্টেবল, তো এই যে একটু দোল খাচ্ছে। আর আমারও দোলনাটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো ভাবছি মাম্মা নিচে নামলে তারপরে আমি নিজেও একটু বসবো। তো ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে, কত স্মৃতি, তাই না? আমার মতো এরকম কে কে দোলনা চড়তে ভালোবাসো, কিন্তু হ্যাঁ, খুবই স্লোভাবে আমি কিন্তু দোলনা চড়ি। আর দেখতেই পাচ্ছ আমার মুখের রিয়াকশানটা, তার কারণ আমার প্রচুর ভয় লাগে, কেন জানি না ভয় লাগে, কিন্তু দোলনায় উঠতে বেশ ভালো লাগে। হ্যাঁ, ওই যে আস্তে আস্তে একটু দোল খাবো। আর আমার বোনের মেয়ে কি করছে, একটু জোরেই দোল দিয়ে দিচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি একদম পিছন দিকে ঘুরতে ঘুরতে, যেখানে আর কি মেলা বসেছে, মানে প্রচুর রকমের নাগরদোলা, তারপরে তোমার বিভিন্ন রকমের খাবারের দোকান, সাজার জিনিসের দোকান, মানে আমাদের মেয়েদের আর কি যেগুলো খুবই পছন্দের, তো সেই সব জিনিসগুলি সবটাই আছে। এদিকে আছে টি স্টল, ফুচকা স্টল, বিভিন্ন রকমের স্টলও বসে আছে। তো যাই হোক, আমরা আর কি একটু চা খেয়ে নেব। তো আর এদিকে দেখো সেই মিশরীয় সভ্যতার যে জিনিসগুলো, সেইগুলো কেমন লাগছে। ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছি, আর হাওয়া লেগে গলার অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। তাই এখানে বসে একটু চা ব্রেক নিয়ে নিলাম। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম অন্য জায়গায় বেড়াতে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো। তো আমার সঙ্গে দেখতে থাকো। আর এই সামনে দেখো একটা জলের কি বলে এটা, বেলুনের মধ্যে এরকম জল রেখে দেওয়া। তো এর মধ্যে আবার ছোট ছোট বোর্ড টাইপের দিয়েছে। তো কিন্তু মাম্মা প্রচুর বায়না করছে এর মধ্যে উঠবে, কিন্তু আমি রিস্ক নিলাম না, কারণ শীতকাল, এক্সট্রা কোনো জামা প্যান্ট আনিনি, সেই জন্য। ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। অবশেষে মাম্মার বায়না, এই যে গাড়ির নাগরদোলাটা আছে, এখানে একটু উঠবে, তাই ওখানে তুলে দিলাম। খুব এনজয় করছে ও। আর চারিদিকে দেখো প্রচুর লোকের সমাগম। এদিকে ডিস্কো আছে, তো এদিকে কি বলে মরণকূপ যেটা, সেটাও আছে। আর এদিকে প্রচুর লাইটিং। আর এইখানটা দেখো দুটো মজার মজার জিনিস দেখতে পাচ্ছ। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। তোমাদের কি ভয় লাগছে দেখে? দেখো আমরা সবাই আবার একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, কি বলবো, মনেই হচ্ছে না যে বাড়ি যাব। দেখতে পাচ্ছ খুব সুন্দর এনজয় করছে আজকের দিনটা। এইখানটায় দেখো কত সুন্দর লাগছে এই ফুলগুলো, বিভিন্ন কালারের ফুল দেখতে পাচ্ছ। নাম কিন্তু আমি জানি না, তাই বলতে পারলাম না। তোমরা একটু প্লিজ নিজেরা কষ্ট করে দেখে নিও এবং বুঝে নিও। তো অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো, আর রং বেরঙের ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো বড় বড় দুটো সাইজের জিরাফ, কত সুন্দর লাগছে, সত্যি অসম্ভব সুন্দর। এখানে না আসলেই বুঝতে পারতাম না যে জায়গাটা এত সুন্দর তৈরি করেছে। আগেও এসেছি, কিন্তু এতটা দূরে আমরা আসিনি। চলো অন্য দিকটা যাই। ওদিকে তো দুটো জিরাফ দেখে এসছি, আর এদিকে দেখো বেশ বড় সাইজের একটা ঘোড়া তৈরি করে রেখেছে। তো মাম্মাকে ওই ঘোড়ার উপরে উঠে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর মাম্মার পাপাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর মাম্মাকে হ্যান্ডেল করার জন্য মাম্মার পাপাই ইনাফ, আমরা কেউই পারি না কোথাও গিয়ে।
এই যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে, দেখো একটু জুম করেই দেখো তোমরা। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই জায়গাটায় যাচ্ছি, আর কত সুন্দর লাইটিং দেখো। আরও যখন অন্ধকার হয়ে যাবে না, এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগবে। আর এই যে পাশেই দেখো একটা মাঠ, তো মাঠে সবজি মানে সর্ষে বোনা হয়েছে। আর এই দেখো কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর জায়গা। বিশ্বাস করো, বিকালে এসে এরকম জায়গায় বসতে বেশ ভালো লাগে, কিন্তু এখন তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বসার সময় নেই, তাই যতটুকু সুযোগ পাচ্ছি দেখে ঘুরে নিচ্ছি। সারাদিন প্রচুর ঘুরলাম, কিন্তু কোথায় এসেছি সেটা কিন্তু বলা হলো না। চলো এখন বলি, আমরা এসেছিলাম সবার প্রিয় ঘোষবাড়ি বেড়াতে। এখান থেকে এসছি আমার এক বান্ধবীর বাড়িতে। তো এই যে বান্ধবীর বাড়িতে আজকে দুপুরের আয়োজন ছিল ফ্রাইড রাইস আর পানির মশালা, আর ছিল ভেজ ডাল। তো এই যে সন্ধ্যাবেলা বলছে যাওয়ার সময় যে বাচ্চাদেরকে খাইয়ে নেওয়ার জন্য, আর আমরা খাবো কফি। তো এই যে আমার বান্ধবী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকেও। দেখা হচ্ছে